হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই কয়েকদিন আমি খুব ব্যস্ত ছিলাম, তাই ব্লগ এডিট করার সময়ও হচ্ছিল না। ফাইনালি আমি আমার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমার আজকের সকালটা শুরু হয়েছে আমার বোনের দেওয়া এই কিউট ভয়েলার ইয়াররিংগুলো দিয়ে। অ্যান্ড আমি নাইকা থেকে একটা ল্যাকমে আইলাইনার নিয়েছিলাম, ওটাও সকাল সকালই চলে এসেছে। মিশো থেকে একটা কানের টানা, যেটা আমার বোনের জন্য, এটা ওর আশীর্বাদের দিন পরবে। তো দেখে নাও, এরকম হচ্ছে টানাটা খুবই সুন্দর ছিল। যাকে তারপরে আমি বেরিয়ে পড়ি বিকালবেলা, আজকে ছুটির দিন, ঈশিতাদের বাড়িতে যাওয়ার কথা ছিল। তো আমি তো রেডি হয়ে এখানে ঈশিতাদের বাড়ি যাওয়ার জন্যই বেরোই, বাট রাস্তায় আমাকে আমার অনুশ্রীদি আর মনাদি, ওদের সাথে আমার অনেক অনেক দিন থেকে হ্যাং আউট হচ্ছিল না, তো ওরা আমাকে লিটারালি কিডন্যাপ করে স্কুটিতে করে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। তারপরে আমি, মনাদি, অনুশ্রীদি, আমরা তিনজন একসাথে, বেশি দূর না, আমাদের বাড়ি থেকে শিব মন্দির খুব কাছাকাছি, তো আমাকে ওরা ওখানেই তুলে নিয়ে যাচ্ছিল মোমো খাওয়ার জন্য। ফাইনালি আমরা শিব মন্দির পৌঁছে গেলাম, আর এখানে পৌঁছেই আমরা ঢুকলাম হাঁসরাজ বলে একটা রেস্টুরেন্টে। তো এখানে আমি তো লাঞ্চ করেই সবে বেরিয়েছিলাম, তো একটুকু খিদে ছিল না, কিন্তু ওরা ন্যানোপ্লাস্টিয়া করাতে সেই সকাল 9টা থেকে বেরিয়েছিল, আর এই সময় ওরা বাড়ি ফিরছিল। তো বাড়ি ফেরার সময় ওরা আমাকে দেখে এখানে তুলে নিয়ে আসে, আর খিদে পেয়ে গিয়েছিল। তো ওখানে গিয়ে আমরা বেশি কিছু না, সবাই মিলে শুধু মোমোই খেলাম। তো আমি নিয়েছিলাম, আর মনাদি নিয়েছিল ভেজ মোমোজ, আর অনুশ্রীদি নিয়েছিল চিকেন মোমো। যাই হোক, ওখান থেকে ওরা মোমো খেয়ে আমাকে আবার ঈশিতাদের বাড়ি যাওয়ার জন্য বাস স্ট্যান্ডের কাছে নামিয়ে দিয়ে যায়। ওদেরকে এখানে বাই করে দেওয়ার পরে আমি হাঁটা দেই ঈশিতাদের বাড়ির উদ্দেশ্যে। তো ওখানে যেতে যেতে দেখো না, সেই বেরিয়েছিলাম বিকেলে, হয়ে গেল সন্ধ্যা। তো হেঁটে হেঁটে গেলাম, অনেকটাই লেট হয়ে গিয়েছিল। ঈশিতাও বেচারা অনেকক্ষণ আমার জন্য ওয়েট করে বসেছিল। ঈশিতার সাথে এখানে অনেক দিন পরে আমার আজকে টাইম স্পেন্ড করা হচ্ছিল, বিকজ কাজের ফাঁকে না ও সময় পায় না আমি। আজকে অনেক দিন পরেই আমার অনেকের সাথে একবারে দেখা হলো। যাই হোক, আসতে লেট হয়ে গেছিলো, তো যেতেও লেট হয়ে যাচ্ছিলো অনেকটাই। দেখছো অন্ধকার হয়ে গেছে। তারপরে বাড়ি ফেরার সময় আমি ওখান থেকে একটা দশকর্মা ভাণ্ডারে গিয়ে বজরংবলির ধ্বজ আর একটা পঞ্চমুখী বজরংবলির ফটো নিয়ে এসেছিলাম। তোমাদেরকে এই লাল ব্যাগটা যে দেখাচ্ছি, এই ব্যাগটা না আমাকে মনিকা দিয়ে গিয়েছে। তো ব্যাগটা তোমাকে আমি লাস্টে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুকে দেখছো তারা লাইক, কমেন্ট অ্যান্ড ফলো